ডালিম কুমার ও কঙ্কাবতী। এক ছিল রাজপুত্র, নাম তার ডালিম কুমার। তার ছিল এক পঙ্খিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশ ঘুরে বেড়াত। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্তি লাগলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গমী। তারা কথা বলছিল। রাজকন্যা কঙ্কাবতীর কি হয়েছে জানো? কি হয়েছে? ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। সে এখন রাক্ষসপুরীতে বন্দি। কি সর্বনাশ! রাক্ষসপুরী অনেক দূরে, ৭ সাগর ১৩ নদীর ওপারে। কঙ্কাবতীকে বাঁচাতে হবে। ডালিম কুমার ৭ সাগর ১৩ নদী পার হলো। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। ওঠো কঙ্কাবতী। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপোর কাঠি, তার পায়ের কাছে সোনার কাঠি। তখন ডালিম কুমারের মাথার কাছ থেকে সোনার কাঠি নিয়ে এলো, তার আর পায়ের কাছ থেকে নিয়ে এলো রূপোর কাঠি। কি সর্বনাশ! অমনি রাক্ষস চলে আসবে। অমনি কঙ্কাবতী জেগে উঠল। হাও মাও খাও। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো। এভাবে রাক্ষস মারা যাবে না। কঙ্কাবতী বলল, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটার ভেতরে। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো। ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায়। তোমার তরবারি আমার কাছে দাও। কঙ্কাবতী ছিল অনেক সাহস। সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো। গ্যাচাং! কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখন কঙ্কাবতী তরবারি দিয়ে ভ্রমরটাকে কেটে ফেলল। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাজপুরী থেকে।